মিরপুরে বিপিএল এর টিকিট নিয়ে গেল কয়েকদিন ধরে বেশ একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। বৃহস্পতিবার এই উত্তেজনা পৌঁছায় আরো চরমে। বিপিএল এর টিকিট না পেয়ে উত্তেজিত টিকিট প্রত্যাশীরা মিরপুর স্টেডিয়ামের পাশে সুইমিং কমপ্লেক্সের ভেতরে স্থাপিত অস্থায়ী বুথে গ্রিল ভেঙে ফেলেন, আগুন ধরিয়ে দেয় বুথে। বিসিবির সাথে টিকিট প্রত্যাশীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলে। ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর পরও বিক্ষুব্ধ দর্শকরা আবারও বুথে হামলা করেন। তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট না পাওয়ার অভিযোগ করেন। আমরা বৈশাল থেকে আসছি খেলা দেখতে, আমরা খেলা দেখি, ঠিক আছে। তারা এক পর্যায়ে কী করলো, কিছু পুলিশ বাহিনী ছিল ওই জায়গায়, আর এই যারা টিকিট বেচে এসিবির লোক ছিল, পুলিশগুলা সব ওদিকে গেছে গা। ওদিকে যাওয়ার পরে ওনাকেও সাথে সাথে যে যারা টিকিট বিক্রি করে এসিবির লোক, তারা এলো গা টিকিটগুলো লয়ে ভেগে করে সব হোমে গেছে গা। আর এনতে একজনের বক্তৃতা দিল কি, যে আপনারা সবাই ঠান্ডা হন, সবাই নির্ভীর থাকেন, সিরিয়ালে কারণ আমরা টিকিট দিচ্ছি। টিকিট কাটার জন্য দাঁড়াইছে, একদম ওই মাথায় দাঁড়িয়েছিলাম। তো দাঁড়ার পর মাঝখান পর্যন্ত আসার পর ওরা বলতেছে যে টিকিট দিবে না, আর এই জায়গাতে চলে গেছে। তো চলে গেছে আমাদের এত 3-4 ঘন্টা ধরে আমরা একদম সকালে আসছি, যে এই জায়গার মধ্যে দাঁড়াই আছি। আমরা 3 দিন ধরে, আমি আজকে আপনার 3 দিন ধরে আসতেছি টিকিট কাটার জন্য, একদিনও টিকিট কাটতে পারি নাই। না ভাই, টিকিট পাই নাই। সকালে 5:30 থেকে লাইনে দাঁড়িয়েছি, টিকিট পাই নাই। অনলাইনে গেছি, অনলাইনে টিকিট বন্ধ করে দিছে। এখন আমরা কোথায় যাইমু? আমরা টিকিটের জন্য অপেক্ষা করতেছি, কিন্তু টিকিট পাইতেছি না। এ সময় তারা টিকিট কালোবাজারির অভিযোগ করেন এবং এর জন্য বিসিবিকে দায়ী করেন। 4টা বাজে আসছে কেন, একটা টিকিট পাই নাই মিয়া, 10টা টিকিট কাউন্টার থেকে দেয় নাই। হাজার হাজার লোক কি আসছে কেন? অনলাইনে খাই, অনলাইনে বন্ধ, কোন জায়গায় টিকিট নাই কেন? 30,000 টিকিট কই গেছে? 200 টাকা টিকিট 2000 টাকা বিক্রি করতেছে। তারপরে আমরা রাস্তায় ঘুরতেছি, আমাদেরকে বলে আমাদেরকে টিকিট নিবা, আমরা কই না নিব না। আমাদের যদি বলে যে নিবো, পরে কয় 200 টাকা টিকিট 3000 টাকা। রাস্তায় ঘুরে আমাদের বলতাছে রাস্তা টিকিট বিক্রি করতেছে। আর কি পুলিশ দেখে না গেল 200 টাকা টিকিট পুলিশ দেখে না। এই টিকিটগুলো কই যায়? টিকিট থাকে এই টুকাই বস্তির পোলাপানের হাতে, এই এখানকার ভিক্ষুকদের হাতে টিকিট থাকে। কেন এইসব মহিলাদের হাতে কেন টিকিট থাকবে? তারা ব্ল্যাকের টিকিট বিক্রি করে, 200 টাকার টিকিট 2000 টাকা, 1500 টাকা, 1000 টাকা পর্যন্ত বিক্রি করছে। অনলাইনের অবস্থা দেখেন, এই যে অনলাইনের অবস্থা, এই যে একটা টিকিট। তারপরে দেখেন গ্রান্ডের টিকিট, দেখেন গ্রান্ড স্ট্যান্ডার্ড কি টিকিট দেখেন, এই যে গ্রান্ড টিকিট, একটা টিকিটের দাম 2300 টাকা একটা টিকিটের দাম। কেন? এই টিকিট গ্রান্ড স্ট্যান্ডার্ড টিকিট ছিল 500 টাকা, গ্রান্ড স্ট্যান্ডার্ড টিকিট ছিল 500 টাকা, এখন কেন হচ্ছে 2300 টাকা? এখানে কেন অনলাইনে পর্যন্ত কালো বলে চালাই দিছে এরা। টিকিটের জন্য তখন টিকিট তো দেয়ই নাই, টিকিট তার আগেই বলতেছে টিকিট নাই, এটা কাউন্টার রাইখা চলে গেছে সবকিছু। তারপরে পাবলিকে আইসা হট্টগোল করছে, টিকিট না পায়, এইরকম লাইন ওই পর্যন্ত চলে গেছে, বিশাল ওই 10 নম্বর পর্যন্ত লাইন গেছে। অনলাইনে বিষয় নিয়ে ওইখানে অনেক সিরিয়াল, আর এই জায়গায় 300 টাকার টিকিট 700, 1000 টাকা, 1500 টাকা বিক্রি করতেছে। এর আগে বিপিএল শুরুর আগের দিন 29 ডিসেম্বর টিকিট না পেয়ে মিরপুর স্টেডিয়ামের 2 নম্বর গেট ভেঙে ফেলেন দর্শকরা। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।